হাই বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আলুর পরোটা। এই আলুর পরোটা যেমনভাবে আমি করছি ঠিক তেমনভাবে করলে খুব সুন্দর টেস্ট আসে, খুব সুন্দরভাবে হেভি টেস্ট হয়। তোমরা দেখতে থাকো আমি যেমনভাবে করছি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলেতে আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের মতো আটা নিয়েছি। এতে ভালো টেস্ট হয়। হাফ চামচ সল্ট নিয়েছি আর কিছুটা জোয়ান নিয়েছি, হাতে ক্রাশ করে আমরা জোয়ানটা দিয়ে দেবো। এরপর 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। হালকা আমরা সব মিশিয়ে নেব হালকা হাতে। দেখো আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এক সফট ডো তৈরি করে নেব। একটু জল দিয়ে মেখে নেব ভালো করে। বেশি জল দেবে না, একটু দিয়ে মাখবে, নাহলে তো নরম হয়ে যাবে। দেখো এখানে আমার মাখা হয়ে গেছে। একটু তেল দিয়ে আমি চাপা দিয়ে দেবো ডোটাকে। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে সেদ্ধ আলু নিয়েছি, এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দেব। এখানে 3 চামচ পরিমাণ আমি রিফাইন্ড অয়েল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচো, রসুন কুচো আর কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। হালকা ব্রাউনি আসলে এতে আমরা একটা মশলা দেব। মশলাতে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা জিরোটা আমার ফোড়ন দেওয়া হয়নি, ওটা ফোড়ন দিয়ে দেবে তোমরা। দিয়ে আলুটা দিয়ে দিলাম, যে গ্রেট করা আলুটা ওটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সাথে নেড়ে নেব। এবার একটু হালকা গুঁড়ো গরম মশলা দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেন্ট হয়। এটা অবশ্যই তোমরা দিও। যখন আলুটা আমার মিক্স হয়ে গেছে আমি আলুটাকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, আলুটাকে আমি ঠান্ডা করতে দেব। এবার যে আমার সব ডোটা মাখা ছিল তার থেকে আমি একটা করে নিচে করে নেব। একটা করে নিচ্ছি ছোট ছোট করে। আমার এখানে 7টা লিচি হয়েছে। একটা লিচি রেখে নিয়ে বাদ বাকিগুলো চাপা দিয়ে দিয়েছি। দেখো আমি যেমনভাবে খোল করছি ঠিক তেমনভাবে খোল করে যে আলুর পুরটা রেখেছি সেই আলুর পুরটা আটার মধ্যে দিয়ে দেবো, লিচির মধ্যে দিয়ে দেবো। দেখো আমার একটা করা হয়ে গেছে, আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ঠিক এরমভাবে করবে, প্রথমে এরমভাবে মুড়বে যাতে না বেরিয়ে যায়, বেশ দিয়ে এরকমভাবে মুড়ে নেবে। এবার আমরা বেলে নেব, আটা দিয়ে বেলে নেব। আস্তে আস্তে বেলবে যাতে না বেরিয়ে যায়। এরমভাবে সব জায়গা থেকে প্রেস করে দেবে যাতে সব জায়গার আলুগুলো সব জায়গায় ছড়িয়ে যায়, এক জায়গায় না থাকে। এক জায়গায় থাকলেই ফেটে যাবে। এরকম হাত দিয়ে প্রেস করে 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 আটাটাকে তোমরা বেলবে। দেখো আমার বেলা হয়ে গেছে, আমি বেশি বড় করব না, এরকমই ছোট থাকবে। যে কড়াটায় আমি আলুটাকে ফ্রাই করেছিলাম ওই কড়াটাতেই আমি রুটিটাকে সেঁকে নেব। তো প্রথমে আমি দেখো রুটিটাকে আগে সেঁকে নেব, 2 পিঠ আগে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর আমি দেখো তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। চেপে আমি আলুর পরোটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে ঠিক চেপে ভাজবে যাতে পুরো কাঁচা না থাকে পরোটাটা। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব। দেখো কেমন হয়েছে।
ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। এরকমভাবে দু পিঠ ফ্রেশ সেঁকে নিয়ে আমরা তেল দিয়ে ভেজে নেবো। এই পরোটাটা অবশ্যই করো, করে আমাকে জানাও কমেন্ট বক্সে। খুব দারুণ টেস্ট হয়, একবার অন্তত করবে তোমরা।